ওকে কাঞ্চন ভাই, শরীরে খারাপ লাগে নাই? বই বললেন যে চেহারাটা তো মনমরা লাগতে আছে। মিলন, মারজান ভাবি রে জেলখানার ওই বন্দি দশার অবস্থা দেখিয়া ওর বুকটা ফাইডে কান্দনাইতে আসছিল রে ভাই। ওরা কষ্ট করে হ্যাঁ সামনে আমি নিজের সামলাই রাখছি, শক্ত করে রাখছি। তুই একটা জিনিস চিন্তা করিয়া দেখ, জমিদারের মাইয়া এত উচ্চ শিক্ষিত নম্র ভদ্র একটা ভালো মানুষ, এই জমিদারের মাইয়াটা যে ফুল বিছানায় ঘুমাইছে, সেই মানুষটা আজকে জেলখানার মধ্যে পেপার বিছাইয়া মাটিতে হয়। এই ভালো মানুষটা রে, এই যে চেয়ারম্যানের গোষ্ঠী, সেকেন্ড চেয়ারম্যানের গোষ্ঠী মিথ্যা মামলায় জড়াই এই জেলখানার মধ্যে পাঠাইছে। এই আল্লাহ সইব, আল্লাহ দেখবো না, অগুপে আল্লাহ ঠাড়া হারাইব। কষ্ট তো ভাই আমাগো হয়, এই গরমের মধ্যে বেচারি কি কষ্ট করতে আছে। তা আমাকে কি সাধ্য আছে ভাবির জন্য কিছু একটা করার? সাধ্য আছে বলতে মোরা আল্লাহর দ্বারা তো করতে পারি। আচ্ছা মিলন, মুই মনে মনে একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্তটা হইল ওই ভাবির লিগে একটা মানত করুন। তা কি মানত করবেন? মানত করুন বলতে মনে কর যে মোর খামার গন দিয়া বড় একটা গরু ওই আল্লাহর নামে জবাই কইরা গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দিন। ও কি কইলেন কাঞ্চন ভাই, আপনার খামারের গরু? হয় তো একটা লাখ টাকার উপরে দাম, এত বড় একটা গরু আপনি বিলাই দেবেন? ওরে পাগল রে, তোর এই কাঞ্চন ভাই আসিল কি ভিখারি, দিন মজুরি কইরা খাইতাম। সেই কাঞ্চন ভাইরে আল্লাহ আজকে এত দিছে আল্লাহ দ্বারে লক্ষ কোটি শুক্রিয়া। মোর এই যে আজকের অবস্থান এর জন্য বেশি ভূমিকা কে রাখছে? হাবু। আজকে হাবুর বোর নামে মুই এই কোরবানি দিতে আসি। এই কোরবানির উসিলা করিয়া আল্লাহ যদি তার একটু ছাড়াইয়া দেয় তাড়াতাড়ি জেলখানাতে নাইয়া, তাতে আমার কোনো দুঃখ নাই, যায় আমার একটা গরু যাক। কথা ঠিকই কইছেন, মনের শান্তি হলে বড় শান্তি। আপনি যেহেতু নিয়ত করছেন, আল্লাহ কবুল করবে, ভালো কথা। তো এত বড় গরুটা যে আপনি জবাই করবেন, এই গরুটা দেবেন কি কোনো মাজারে দেবেন নাকি মাদ্রাসায় দেবেন? না, সেই ক্ষেত্রে করতে হইবে কি, মনে কর একটা গরু তো বেমেলা মাংস হইবে, অর্ধেক মনে বুঝলেন মাদ্রাসায় ওই যে ছোট ছোট এতিম মিসকিন আছে না ছাত্ররা, অগো এতিমখানায় পাঠাই দিলাম। আর অর্ধেক মাংস মগো গ্রামে গরিব দেখি অসহায় মানুষ আছে না, অগো তো হক আছে, অগো মধ্যে বিলাই দিলাম, বাস। ঠিক আছে, আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, মাশাল্লাহ। তাই এখন তো বেল পড়িয়ে গেছে, গরু তো আর এখন জবাই দেওয়া যাবে না। এদিকে সাগর, আলমাস ভাই, রুহুল টুল সবাই আছে। আমি হকগুলি লইয়ে সকালে আই পড়ব মনে, আপনি গরু লই আই পড়েন, মোরা কাটতে মাইটে সব গোসল করে দিব মনে। আপনি খালি বাড়ি যাইয়া গরিব দুঃখীগুলো লিস্টটা করেন, কাগো দেবেন, হেলে ওই লিস্ট ধরে ধরে আমাকে বিলাইতে সুবিধা হইবে, হেরাও খাইয়ে ভাবির লিগে দোয়া করবে। তুই তাহলে কাইল ধর ওই সকাল 8টার দিকে বটতলা আই করবি, বট গাছের নিচে ওই যে কিছু ওই কালাপাতা আর এই যে একটা পাড়ি লই যাবি, আর দা ছুরি চাকু যা লাগে লই যাবি, আর ওগো ডাকদা লই যাবি, জবে করে বিলে দিয়ে দেবো। এলোই আপনি চিন্তা করেন না, দায়িত্ব যত মোর কান্দে দেন, সব ঠিক হয়ে যাবেন। আল্লাহ বাইর দিকে লন ভাই। হাবুর কথা মতো নানি বাড়ি বইয়া এইবার তরমুজের প্রজেক্ট করছি। আল্লাহ এবার ভালো পয়সার মালিক করছে, কিন্তু কষ্ট লাগে ভাই। 3টা মাস আমনে গো থইয়া মুই গ্রাম ছাড়া আসিলাম, বিশ্বাস করেন মনে শান্তি আসলে না। এই যে একটা জিনিস কি জানো, জাপান, জার্মান, ইরাক, ইরান, কুয়েত, বার্মা, সিঙ্গাপুর, সৌদি আরব, আমেরিকা, অস্ট্রেলিয়া, যেই দেশেই যাও দেশের মতো শান্তি, হ্যাঁ নিজের গ্রামের মতো শান্তি কি দুনিয়ার কোথাও নাই। আপনাকে অনেক ফ্রেশ হয়ে গেছে।